नमस्कार बंधुरा आमी सुष्मिता बांगला कैनभास चैनेले सकलके स्वागत जानाच्छि। चटजलदी एवं सुस्वादु खाबार आमरा किन्तु सकलेई पछंद करी। हाते यदि कम समय थाके ताहले এই রেসিপিটা একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সাথে শীতকালে কাঁচা টমেটোর ঝাল কিন্তু হেভি লাগে। নিরামিষ এই রেসিপিটা গরম ভাতের সাথে তো দারুণ লাগেই, সাথে যদি আপনারা এটা রুটির সাথে ট্রাই করেন তাহলেও কিন্তু অসাধারণ লাগবে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি কাঁচা টমেটোর এই দুর্দান্ত নিরামিষ রেসিপিটা করে ফেলছি। তো চলুন রান্নাটা শুরু করি। প্রথমেই কড়াইতে আমি কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে তার মধ্যে কিছু বড়ি ভেজে নিলাম। বড়িগুলোকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি হালকা করে ভেজে নিলাম। ফ্লেমটা তখন মিডিয়ামেই রেখেছিলাম, যেহেতু নিরামিষ রান্না একটু বড়ি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তারপরে আমি এখানে সরু করে আলু কেটে নিয়েছি, সেগুলোকেও হালকা একদম লো টু মিডিয়াম ফ্লেমে, বেশি কড়া করে না, একদম হালকা করে ভেজে তুলে নিলাম। আর এখানে আমি কাঁচা টমেটোগুলোকে এভাবে কেটে নিয়েছি। সবকটা টমেটোই একই রকম সাইজ করে কেটে নেওয়া হয়ে গেছে, সরু সরু করে কেটে নেওয়া হয়েছে। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ করে কেটে নেবেন। এইভাবে লম্বা লম্বা সরু করে কেটে নিয়েছি। তারপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি অল্প তেল। তেলটা গরম হতে ফোড়নে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো কালো জিরে। ফোড়নটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে টমেটোগুলোকে একটু নাড়াচাড়া করে নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে একটা মিক্সিতে পেস্ট তৈরি করে নেবো। চলুন, মিক্সিতে দিয়ে দিলাম 1 চামচ মতো পোস্ত, 1 চামচ মতো কালো সর্ষে আর 1 চামচ মতো সাদা সর্ষে। এটাকে আমি একদম শুকনো করে গ্রাইন্ড করে নিয়েছি, দেখুন একদম পাউডার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা যেটা একদম লাল হয়ে গেছে, আর দিয়ে দিলাম অল্প নুন আর একটু জল দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নেব। এদিকে আমি ঢাকাটা খুলে দিয়েছি আর মিনিট 3 সময় ধরে এই টমেটোগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আচ্ছা, নুন যখন দিয়েছিলাম তখন আমি কিন্তু অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ মতো। হলুদ গুঁড়ো কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন পড়ে না এই রান্নাটায়। যেহেতু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করেছিলাম, তাই জন্য টমেটো কিন্তু একদম নরম হয়ে গেছে। নুন দেওয়ার কারণে টমেটোগুলো একদম সুসেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর কিছু ছাড়িয়ে নেওয়া মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে সর্ষে পোস্ত বেটে নেওয়ার যে মিশ্রণটা সেটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে সমস্তটা মিক্স করে নিচ্ছি। সর্ষে বাটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়ে আমি অল্প মিক্সি ধোয়া জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে আর একটু রান্না করে নেব। এই রান্নায় কিন্তু একদমই জলের প্রয়োজন পড়ে না। টমেটো থেকে যে জলটা বেরোয় সেই জলেই সব কিছু একদম সেদ্ধ হয়ে যায়। আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে এই রান্নায় আলু ব্যবহার করতে পারেন। আমি আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। এবার সবার শেষে আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দিলাম। বড়িগুলো অ্যাড করে কিছুটা নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে বড়িটাকেও নরম হতে একটুখানি সময় দিলাম। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। এবার সব কিছুই নরম হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এটা যেহেতু একটা নিরামিষ রান্না, একটুখানি চিনি দিলে ভালোই লাগে। আর যারা খুব ঝাল ঝাল পছন্দ করেন তারা চিনিটা দেবেন না। সবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কুচিয়ে রাখা ধনেপাতা আর অল্প 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর সমস্ত কিছু ভালো করে মিক্স করে নেব। এবার আমি এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। গরম গরম ভাতের সাথে এই দারুণ সুস্বাদু এই নিরামিষ রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আমার এই আজকে সহজ এবং সুস্বাদু রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন একটি রান্নার ব্লগে। টাটা।